ল্যাপটপের দিকে তাকিয়ে দেখলাম আজকে 17ই মার্চ মাসের 17 তারিখ। এর বাইরে আমরা আজকের দিনটাকে কোনো বিশেষভাবে কি বৃষ্টি বলতে পারি? যে মার্চ মাসের 17 নম্বর দিন, সেই হিসাবে নিউমেরিক অ্যাঙ্গেলে সেটাকে 17 বা 17 বলা হচ্ছে। ব্যাস, দ্যাটস অল। এর বাইরে এটার কিচ্ছু প্রমাণ করে না, তাই না? মানে কে জন্মেছে কে মরেছে, পৃথিবীতে কোনো ঘটনা ঘটেছে কিনা আমি ওইগুলো বলছি না। এর বাইরে এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা রোমান সভ্যতা থেকে তারপরে এসছে, 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর, কেবলমাত্র সেই ইংরাজিতে যে মাসগুলোকে ব্যবহার করি আমরা এখন বিশ্বজনীন ক্ষেত্রে, অ্যাকচুয়াল করি কেন? কাজের সুবিধার্থে। যার পেছনে কি বিজ্ঞান আছে, কি বিজ্ঞান নেই, বিজ্ঞান মনস্ক মানুষদের কাছে আমার একটা প্রশ্ন। শুক্রবারে যখন আমরা 20 তারিখে এই মঞ্চে বসবো, আপনারা যারা এই বিষয়ে উত্তর দিতে চান যে ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার আমরা ব্যবহার করি, অ্যাকচুয়ালি যেটা গর্গিয়ান ক্যালেন্ডার, তাতে ওই যে 365টা দিন করা আছে ভাগ, এটার পেছনে কি বিজ্ঞান আছে? যদি আমাদের জানিয়ে সমৃদ্ধ করেন তাহলে আমরা একটু সমৃদ্ধ হব। যারা মনে করেন যে যাহা কিছু বিদেশ থেকে আমরা চেটেপুটে খেয়েছি তাহাই বিজ্ঞান, আমি সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যও জানাচ্ছি, তারা এই ধরনের অনুষ্ঠান শোনেন না, দেখেন না। প্রত্যেকের বাড়িতে এরকম মনস্ক মানুষ হয়তো কেউ না কেউ আছে বা পরিচিতদের মধ্যে আছে। আপনারা তাদের থেকে একটু জিজ্ঞাসা করবেন যে তাদের মন্তব্যটা কি এই বিষয়ে, যে ইংরাজি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের যে দিনগুলো থাকে, এটার পেছনে বিজ্ঞান ভিত্তিটা কি বা ভিত্তিটা কতটা। আপনারাই তাদের মন্তব্যটা আমাদের ফোন করে একটু জানাবেন। কেন কথাটা বললাম, কথাটার উত্তর আমি 20 তারিখ দেব। কিছুটা উত্তর আগামীকালে সম্ভাব্য অ্যাস্ট্রোয়ে আপলোড অনুষ্ঠান থেকে আপনারা পাবেন, পুরোটা পাবেন না, কিছুটা পাবেন। তার কারণ আমরা বর্তমানে বসে আছি পিতৃপক্ষের মধ্যে। এই যে অমাবস্যাটা চলছে, যেটা আগামী 18ই মার্চ শুরু হবে এবং 19শে মার্চ সকাল 6:53 গিয়ে শেষ হবে। তার পরবর্তী ক্ষেত্রে নর্মালি আমরা জানি অমাবস্যা মানে কৃষ্ণপক্ষের অবসান, শুক্লপক্ষের শুরু। কোনো অমাবস্যা শেষ হবে মানে প্রতিপদা থেকে শুক্লপক্ষ শুরু হবে। এবার যে প্রতিপদা থেকে শুক্লপক্ষ শুরু হবে, এবারে অদ্ভুতভাবে দুটো কর্ম একসাথে ঘটছে এবছরে। এই যে চৈত্র প্রতিপদা শুরু হবে আগামী 19শে মার্চ থেকে, সেখানে দুটো জিনিস একসাথে ঘটছে। প্রথম হচ্ছে আমাদের যে চান্দ্র বছরের ক্যালেন্ডার, যারা জানেন, যারা জ্যোতিষশাস্ত্র ভালোবাসেন তাদের উদ্দেশ্যে মূলত বলছি, সবার জানার প্রয়োজনীয়তা নেই, কারণ এটা ফুল বেলপাতা, রক্তচন্দন না সাদা চন্দন, ধূত্র দেবেন না জবা দেবেন, এইসব বিষয় না, পুরোটা বিজ্ঞানের বিষয়। এই যে মূল আমাদের চান্দ্র বছর শুরু হয় সেটা চৈত্র শুক্লপক্ষ প্রতিপদা থেকে শুরু হয়। আর চৈত্র শুক্ল প্রতিপদাতে আমাদের মূল মা ভগবতীর নবরাত্রি শুরু হয়, অর্থাৎ মূল ভগবতী দেবী দুর্গার আরাধনা শুরু হয় ধর্মের আঙ্গিকে। কিন্তু এবছর একটা অদ্ভুত গ্রহযোগ, যেটা মুসলিম সম্প্রদায়ের মানুষরাও এই যে তাদের পবিত্র রমজান মাস পালন করছেন, তারাই পবিত্র রমজান মাসটা শেষ করবেন। আমি এর আগেও এই অনুষ্ঠান থেকে বলেছি, অনেকেই জানেন, অনেকে হয়তো জানেনও না। অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষও আছেন, কারণ ধর্মের আফিন খেয়ে তো সবাই আমরা আছি। ধর্মটা যদি প্রকৃত আমরা বুঝতে পারতাম, সব ধর্মের মানুষরাই আমরা নেশা থেকে বেরোতে পারতাম। প্রকৃত ধর্মের যথার্থতাটা এই সমাজকে, এই জগৎ সংসারকে আমরা জানাতে পারতাম, কিন্তু পারলাম না। দুর্ভাগ্য, পারবার আশা রাখি আমি, যার ফলে তারা জানে
ওই তাদের যে ধর্মের মাথারা আছেন একদম সেই মক্কা থেকে শুরু হবে, যে যার দেশে সেই অনুযায়ী যখন চন্দ্রমা দর্শন করবেন তখন তাদের পবিত্র খুশির ঈদ তারা পালন করবেন। এটা আমরা অন্য ধর্মের মানুষরাও জানি, তারাও তাই জানে। কিন্তু চন্দ্র দর্শন করবেন মানে আমারও এই ছোট মনে একটা অবাক প্রশ্ন অলওয়েজ ছিল, চাঁদ তো আকাশে থাকে, এ আবার নতুন করে দর্শন করার কি আছে? মানে যখন আপনার কাছে বিজ্ঞান থাকে না তখন আপনি বাঁকা টেরা কথা বলবেন, কুযুক্তির কথা বলবেন, তার কারণ আপনার কাছে যথাযথ যুক্তি নেই, তখনই মানুষ কুযুক্তি দেয়। যখন এটাকে সার্চ করতে করতে অ্যাকচুয়াল কি জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করতে করতে বিষয়টা আমি বুঝলাম, তখন আলটিমেট বুঝলাম যে 1 মাসের পবিত্র রমজান মাস তারা যে পালন করেন পুরো তিথি ধরে। 1 মাসটা কিন্তু তিথি অনুযায়ী মাস, নট দিন হিসাবে মাস। ওই 30টা তিথি, যখন 30টা তিথি পেরিয়ে অমাবস্যাটা মিটে গিয়ে শুক্লপক্ষ শুরু হচ্ছে, এবার ওই শুক্লপক্ষ যেটা ভারতবর্ষ থেকে 19শে মার্চ শুরু হচ্ছে, যেদিন থেকে আমাদের চান্দ্র বছরও শুরু হয়, চৈত্র প্রতিপদা, এবং আমাদের হিন্দু ধর্ম মতে মা ভগবতী দেবী দুর্গার আরাধনা শুরু হয়। এবছর মুসলিম সম্প্রদায়ের মানুষদেরও ওই প্রতিপদাতে চন্দ্রমা আকাশে অনলি একবার জাস্ট সরু এক ফালি কাস্তের মতো চিরিক দেয়, দিয়ে আবার অফ হয়ে যায়। যারা মুসলিম ধর্মের মানুষজন আছেন তারা কিন্তু আকাশের দিকে তাকিয়ে বসে থাকেন চন্দ্র উদয়ের সময় থেকে, যে কখনোই এক ফালি চাঁদটা তারা আকাশে দর্শন করবেন তাদের পবিত্র খুশির ঈদ পালনের জন্য। এখানে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাসের পর ঈদ পালন হোক, কিংবা হিন্দু ধর্মের আসল যে বসন্তকালে যে দুর্গোৎসব তার দিন হোক, কোনো দিনও বৃষ্টি কোনো ক্যালেন্ডারের ফিক্সড ডেটে চলে? তাহলে আমাদের ইংরাজি ক্যালেন্ডারের এই ডেটগুলো দিয়ে আমরা আমাদের দৈনন্দিন কর্ম, বৃষ্টির সোম থেকে শনিবার ডিউটি, রবিবার ছুটি, এর বাইরে বৃষ্টির কাছে ওই 7 দিনের এবং যে যে ডেট পড়বে মাসে, তার বাইরে বৃষ্টির কাছে কোনো যথার্থতা আছে? তাহলে বৃষ্টি আমি বা আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছি, তারা বসন্তকালের হোক বা আশ্বিন মাসের হোক, অকাল বোধন হোক মায়ের, কিংবা মূল তার যখন বোধন করতে হয় না, মাকে আমরা জাগ্রত অবস্থায় পাই চৈত্র মাসে বসন্তকালে, তখনকার পুজো হোক, তাহলে তো ফিক্সড ইংরাজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী আসতো। প্রত্যেক বছর যেরকম জেসাস ক্রাইস্টের জন্মদিন আসে, তিথি আসে না। কিন্তু যে কোনো বাদবাকি ধর্মের যারা ধর্মাবতার আছেন, যারা যুগপুরুষ আছেন, তাদের আমরা পালন করি দিন নয় তিথি। প্রচুর রহস্য লুকিয়ে আছে বিজ্ঞানের নামে ধোঁকাধারিতে। এটা নিয়ে একটা ইলাবোরেট এপিসোড আমার করার ইচ্ছা আছে সম্ভবী আসছে, এটার মঞ্চ তা নয়। আমি জানি সে অনুষ্ঠানও 10,000-এর বেশি লোক দেখবেন না, আমার দেখার প্রয়োজনীয়তাই নেই, কারণ অ্যাপেল আর সোনি টিভি সবাই ব্যবহার করেন, এটা কৌশিক ডিকার সব ভালো জানে। আর কৌশিক ডিকার সব সোনি টিভি আর অ্যাপেল ফোন বা স্যামসুং প্রিমিয়াম ফোন ছাড়া বেচতে রাজি না। আমার কাছে 8, 10, 5,000ই ফোন বিক্রি নেই, আমার ভাড়ারে 10,000, 12,000, 8,000, 9,000-এর টিভিও বিক্রি নেই। যা আছে সলিড, যেখান থেকে মানুষের উন্নতি হবে। যারা চোখ খোলা জীবনে সফলতা চান তারা তার সিঁড়ি ধরতে পারেন, তারা কৌশিক ডি কাশ্যপের সাথে থাকেন। আমি জানি এই 20 বছরের আমার জার্নিতে আমি তাদের জন্যই, আমি সকলের জন্য না। সকলে যদি আমার কাছে আসে, আমার দরজা খোলা আছে, আমার তাতে কোনো আপত্তি নেই। কারণ এত ক্ষমতা আমি হতে পারি কাশ্যপ, ঠাকুর শ্রী রামকৃষ্ণও কাশ্যপ ছিলেন, আমিও কাশ্যপ।